একটু বাড়িয়ে দিয়ে সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা সালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا جد له ولا ند له. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قالت: قلت يا رسول الله صلى الله عليه وسلم أي أعمال أفضل؟ قال: الإيمان بالله والجهاد في سبيل الله. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সঙ্গে মিশবে রে ধুলা। কিসের টাকা কিসের কড়ি তোর কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ থাকবে না পুরুষ কিংবা নারী। ভুলে গেছি মোরা কবরের জীবন, ভুলে গেছি মোরা কবরের জীবন। একদিন আসবে রে মরণ, অতএব মরণ আসার আগে তুমি, অতএব মরণ আসার আগে তুমি ভণ্ডামো কাসার। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
অহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমিও পার যেতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। মা দরদ জাহা গয়রে খুদা यार नदारी, जुज़ियात खुदा गैरे हिस्कार नदारी। বছুয়াবাড়ি মার্কাজুস সুন্নাহ নুরানি মহিলা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আজকের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, শেরপুর বগুড়া। আল্লাহ তাআলা তিনার হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি সাহেব, আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আজকে আমার পূর্বে কথা বলেছেন আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বিন জামাল সাহেব। আল্লাহ তাআলা তিনারও হায়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে বারাকা দান করুক, সকলে বলুন আমিন। ওলামায়ে কেরাম, মুরব্বী আইনে জম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীরা, আলোচনা শুরু করার আগে আবারও একবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালোবেসে, মোহাব্বত করে এ জান্নাতের বাগানের নিচে আসার বসার সুযোগ দিয়েছেন। এজন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমাদের এই বুকের শক্তিটা মুখের কাছে এনে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে, বুক ভরে, মুখ ভরে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সকলে মিলে কলিজা ভরা মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে অন্তর থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে আমি কথা রাখবো। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার মতো তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করতে থাকেন, অল্প সময় আমি কথা বলে দোয়া নিয়ে বিদায় হয়ে চলে যাব। আল্লাহ যেন এই কথাগুলো যা বলবো সর্বপ্রথমে আমাকে, এরপরে আপনাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের বাংলাদেশের যত ঐতিহ্যবাহী একটি জেলা বগুড়া জেলা, এই বগুড়া জেলার একটি উপজেলা হলো শেরপুর উপজেলা। এই শেরপুরের একজন বিখ্যাত বাংলাদেশের আলোচক আছে, মিডিয়া ব্যক্তিত্ব, হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনের এলাকা। আলহামদুলিল্লাহ, তাকে তো সবাই চিনেন আপনারা। তার এলাকায় আজকে এই কোরআনের পরিবেশ যিনারা করেছেন, যিনারা শোনার জন্য এসেছেন এবং আসতেছেন, আল্লাহ তাআলা সকলকে আখেরি মোনাজাত পর্যন্ত এখানে যেন থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুহূর্তে আমি আপনাদের সামনে বসে কথা বলতেছি। আজকে তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেদিকেই তাকাবেন শুধুমাত্র মুসলমানেরাই মার খাইতেছে। আপনি বাংলাদেশে দেখেন মার খাইতেছে মুসলমান, ভারতে দেখেন মার খাইতেছে মুসলমান, আফগানিস্তানে দেখেন মার খাইতেছে মুসলমান। যেখানেই আপনি তাকান না কেন বিশ্বের সব জায়গায় শুধুমাত্র মুসলমানেরা মার খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক মহাগ্রন্থ আল্লাহ তাআলা যে পাঠাইছেন মানুষের জন্য, শুধুমাত্র মার খাওয়ার জন্য, যে মুসলমান মার খাবে। কথা আপনারা বলতে পারেন না ভাই? না আমার কথা বোঝেন না? বল দেখছেন আপনারা? বল, ফুটবল দেখছেন?
এই ফুটবল যত বড়ই প্লেয়ার হোক না কেন, ফুটবল খেলোয়াড় যত বড়ই হোক না কেন, মাঠের মধ্যে নিয়ে যায় যদি আপনি ওই স্টেডিয়াম বাদ দিয়ে যদি নাড়া গাড়ি, আমার এলাকায় বলে ধান কাটার পরে যেটা থাকে, এই এলাকায় কি বলে, পারবে না। ওই জায়গায় নিয়ে যায় খেলতে দিলে পারবে? যত বড়ই প্লেয়ার হোক পারবে? এখন যত বড়ই আলোচক হোক না কেন, আমি এখানে যদি যেটা বলতেছি আপনারা যদি হো হা না বলেন, আমি কেমনে বুঝবো যে আমার কথাগুলো বুঝেছে? এজন্য একটু কষ্ট করে জবান ছেড়ে দিয়ে আপনাদেরকে একটু আমার সঙ্গে সহযোগিতা করতে হবে। আমার কথার সঙ্গে আমি ওয়াজ করব 80%, বাকিটা ওয়াজ আপনাদেরকে উত্তর দিতে হবে 20%। পারবেন তো ইনশাল্লাহ? এই ইনশাল্লাহটা জোরে বলেন, পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, জল দুনিয়ার মুসলিম, এক হও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, এক হও, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত নামা। প্রিয় ভাইরা আমার, আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি একটি কথা বলে আসতেছি, সেটি হলো এক জায়গায় চলতেছে কোরআনের তাফসীর, আর এক জায়গায় এই ওসিলায় মেলা একটা করে চলে। কোরআনের তাফসীরের সওয়াব অর্জন হচ্ছে, আর একদিকে মেলায় গুনাহ অর্জন হচ্ছে। আল্লাহ শুধু এখানে নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের কর্তৃপক্ষদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সবাই বললেন না, সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কিতাব আমরা পেয়েছি, এজন্য আমরা খুশি। এই কিতাব মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আজকে শুধুমাত্র এই কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীম আছে শুধু ঘরে, আছে শুধু মসজিদে, আছে শুধু আপনার আলমারিতে। এই কোরআন কিছু ব্যক্তি আছে তেলাওয়াত করে, কিছু ব্যক্তি পড়ে, কিন্তু এই কোরআন সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও এই কোরআনের বাস্তব রূপরেখা আমরা দেখতে পাই। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি কোরআনুল কারীম দিয়ে আপনার জীবন পরিচালনা করেন, আপনার জীবনে দুঃখ, কষ্ট, বেদনা কোনো কিছু থাকবে, কোনো কিছু থাকবে। সেই কিতাব থেকে সংক্ষিপ্ত সময় আমি আলোচনা করার নিয়ত করেছি, মালিক যদি তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন তো আপনারা? কথাগুলো মনোযোগ সহকারে শুনলে লাভ হবে তো? লাভ কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় কোরআনের কথা শোনার জন্য, সেখানে গিয়ে যতক্ষণ বসে থাকে একদল ফেরেশতা তার আমল নামায় সওয়াব ততক্ষণ পর্যন্ত লিখতেই থাকে, লিখতেই থাকে। জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, কোরআনের কথাগুলো শোনার জন্য যখন বান্দা বাড়ি থেকে বের হয়, এরপরে যতক্ষণ বসে থাকে কোরআনের কথাগুলো শুনে, বাড়ি পর্যন্ত ফেরার আগ পর্যন্ত তার সময়টা আল্লাহ তাআলা একজন মুজাহিদ হিসাবে সময়ের মূল্য আল্লাহ তাআলা তাকে দান করে দেন। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। কারণ আমি বলতেছি একটা, আপনাদের মনোযোগ যদি আর এক দিকে থাকে, আপনারা যদি এখানে বসে থেকে মনোযোগ আর এক দিক দিয়ে থাকেন, তাহলে এই বলাতে লাভ হবে? লাভ হবে না। বলবো অল্প, আমলের নিয়তে মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনতে হবে। কারণ
ট্রেনে আপনারা তো সফর করছেন নাকি? ট্রেন দেখছেন তো? এই ট্রেনে সফর করার সময় আল্লাহর এক বান্দা ঝিমাইতেছিল, মানে ঘুম ঘুম ভাব। ট্রেনের মধ্যে উঠলে একটু তো ঘুম ধরে, দূরের জার্নি, ঘুমাইতেছিল। ট্রেনের মধ্যে কিন্তু অনেক প্রকার দোকান থাকে, সকল প্রকার খাবার পাওয়া যায়, সব খাবারই পাওয়া যায়। এক দোকানদার বেটা আসে বলতেছে তরকারি রুটি, তরকারি রুটি, চিল্লাইতেছে। যে ঘুমাইতেছিল সে ডাক দিছে, ডাকতে বলতেছে বেটা আমারে দে। উনি ইচ্ছা মতো পেট পুরে খেয়েছে। কিছুক্ষণ পর আসে বলতেছে স্যার এই যে বিল। বলে কিসের বিল? বলে স্যার এই যে আপনি খাইলেন তরকারি রুটি, এর বিল দিতে হবে। বলতেছে এই বেটা তুমি না কিছুক্ষণ আগে বললে সরকারি রুটি, সরকারি রুটি, তুমি আমারে চিনো? আমি কোন দলের নেতার কর্মী তুমি কি জানো? সরকারি মালের কিসের বিল? দোকানদার বেটা ডাক দিয়ে বলতেছে স্যার আমি তো সরকারি রুটি বলি নাই, আমি বলছি তরকারি রুটি। আপনি শুনছেন সরকারি রুটি। আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি বলি তরকারি রুটি আর আপনারা যদি শোনেন সরকারি রুটি, পেঁয়াজ লাগবে কি লাগবে না? এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, কারণ এই সমাজে এখন বর্তমান এমন একটি পরিবেশ, এমন একটি পরিস্থিতি চলতেছে, সব জায়গায় শুধুমাত্র গুতাগুতি, ঠেলাঠেলি, একজন আরেকজনের প্রতি আক্রোশ, হিংসা, বিদ্বেষ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কারণ বর্তমান সমাজে এখন বিশেষ করে সাধারণ মানুষের চাইতে আলেমদের মধ্যে ঠেলাঠেলি আর গুতাগুতি বেশি না কম? এই বেশি হওয়ার কারণে মুসলমানেরা মার খাইতেছে জায়গায় জায়গায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এখন এমন একটি সময় চলে এসেছে, এই সময়ে কে গোল টুপিওয়ালা, কে লম্বা টুপিওয়ালা, আর কে খাটু টুপিওয়ালা, কে কওমি আর কে আলিয়া দেখার সময় নাই। এখন সমস্ত ওলামায়ে কেরামদের কর্তব্য হলো তারা এক প্ল্যাটফর্মে আসবে। আমরা সাধারণ মুসলমান আলেম ওলামারা যখন এক প্ল্যাটফর্মে এসে ডাক দিবে, আমরা তাদের সঙ্গে আমরা জীবনটা দেওয়ার জন্য রাজপথে তাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার প্রিয় ভাইরা, আজকে 13 তারিখ বাংলাদেশে, এই 13 তারিখে লকডাউন দেওয়ার কথা ছিল। আমি গত রাত্রে ছিলাম ঠাকুরগাঁ হরিপুর উপজেলায়, সেখানে প্রোগ্রাম করতেছিলাম। আর আমার সঙ্গে যে সফর সঙ্গে ছিল সে বলতেছে হুজুর 13 তারিখ বগুড়া আপনি যাবেন কেমনে? কত লকডাউন দিতে চেয়েছে স্বৈরাচারের দলের কিছু আমলা কামলা। আমি বললাম এই নিয়ে তুমি চিন্তা করো না, 13 তারিখ না 13 বৎসরেও বাংলার জমিনে আর স্বৈরাচার ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক। যেই দাদার কাছে গিয়েছে, আমি বলবো তুমি সময় নষ্ট না করে দাদার সঙ্গে যে ফষ্টি নষ্টি করতেছো, এই ফষ্টি নষ্টির মাধ্যমে এই অল্প সময়ে তাড়াতাড়ি একটা তুমি আবু জেহেল মার্কা সন্তান নাও, দেরি করিও না, সময় নষ্ট করিও না। তুমি বাংলাদেশ নিয়ে আর মাথা ঘামায় না। আমার এই বাংলাদেশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, সোনার বাংলাদেশ। এদেশে আলেমদের রক্ত ঝরিয়েছো, এদেশে শত শত নিরীহ মানুষদেরকে তুমি বন্দী করে রেখেছিলে, হত্যা করেছো, তুমি তাদেরকে বাড়ি ছাড়া করেছিলে, ঘর ছাড়া করেছিলে, স্ত্রীর কাছে থাকতে দাও নাই, সন্তানদের কাছে থাকতে দাও নাই। তুমি এরপরেও দেশ ছেড়ে পলায় গেছো। ওই ভারত থেকে আবার আমার দেশ নিয়ে তুমি আবার লাভ ঝাপ করতেছো। আসবা বুবু, এই চান্স তোমার বাংলার যুবকেরা দিবে না, বাংলার যুবকেরা দিবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম যারা পড়ে, যারা বোঝে, যারা মানে, আল্লাহ বলেন যারা কোরআন পড়ে, যারা কোরআন বোঝে, সেই অনুযায়ী যারা বাস্তব জীবনে আমল করে, ওই মানুষগুলো কখনো হিংসা করতে পারে, ওই মানুষগুলো ঠেলাঠেলি করতে পারে না। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ও মুসলমান, আল্লাহ বললেন তোমরা এক হও। আর আমরা বিভিন্ন দল হয়েছি, কেউ বা টুপি পরে দাড়ি রেখে, কেউ বা জুব্বা গায়ে দিয়ে। আমরা
মুসলমানদেরকে রাখিয়া ইসলাম প্রতিষ্ঠা, ইসলাম বিজয়ের কাজ বাদ দিয়া আমরা শুধু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছি। এই সব মুনাফিক আজকে শুধু বাংলার জমিনে দেখতেছি তা না, রসুলের জামানায়ও ছিল। বর্তমানে এরকম মুনাফিক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা বাংলার জমিনে আছে। বাংলার তৌহিদি মুসলমান দেখা দিবে আপনাদের এই মুনাফিকি আচরণ, বাংলার জমিনে আপনাদেরকে দেখা দিবে। পদ্মা যমুনার পানি আপনাদের জন্য রেডি আছে। বাংলার যুবকেরা পদ্মার যমুনায় নিয়ে যায় আপনাদেরকে সবরাইবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে মানুষ মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, শুধু ঠেলাঠেলি আর হিংসা করতেছি। কিন্তু আমি বলি, হিংসা করে এই সমাজে আপনি কখনো বড় হতে পারবেন না, লাভ করতে পারবেন না, আপনার খালি ক্ষতিই হবে, ক্ষতিই হবে। তার ছোট্ট একটি এক্সাম্পল আমি দিয়ে আমার আলোচনার দিকে যাব। এলাকায় আপনাদের এই বধুয়া বাড়ি ফার্মেসি আছে না, ঔষধের ফার্মেসি একজন দিয়েছে। এই ফার্মেসি তার হাত যশ, মানে রুগী যেটাই যায় চিকিৎসা করে, যতটুকুই ট্যাবলেট দেয় ওই ট্যাবলেট খায় রুগী ভালো হয়ে যায়। রুগী ভালো হয়, ফার্মেসি যে দিয়েছে ও চিন্তা করলো যে এই রুগী আসতেছে, যা ট্যাবলেট দিচ্ছি রুগী ভালো হইতেছে। ও বড় করে একটা সাইনবোর্ড দিয়েছে। সাইনবোর্ডে লেখা আছে যে কোনো রুগী আসলে চিকিৎসা দেওয়া হয়, ভিজিট মাত্র 500 টাকা। চিকিৎসা করে রোগ ভালো না হলে 500-র পরিবর্তে 1000 টাকা ফেরত দেওয়া হবে। এলাকার লোকজন মোটামুটি দলে দলে যাওয়া শুরু করে দিল। মাত্র 500 টাকা দিয়ে ক্যান্সারেরও চিকিৎসা, টাইফয়েডেরও চিকিৎসা, বমনেরও চিকিৎসা, পাতলা পায়খানারও চিকিৎসা, সকল চিকিৎসা সেখানে পাবলিক নেওয়া শুরু করলো। বুঝে থাকলে বলুন তো, এইভাবে মানুষ যদি চিকিৎসা নেওয়া শুরু করে তাহলে ওই ফার্মেসিওয়ালা ধনী হতে সময় লাগবে? ওই ফার্মেসিওয়ালা যখন ধনী হওয়া শুরু করলো, তখন এলাকার সবচাইতে যিনি ধনী ছিল তার ভিতরে হিংসার আগুন দাও 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 করে জ্বলা শুরু হলো। কেরে, এ তো সলিমুল্লাহর পুত্র, এ যদি আমার বাড়িতে ওর দাদা কামলা দিয়েছে, এ যদি ধনী হয় আমার ইজ্জত কই যায়? এরকম হিংসুক আছে না? ও চিন্তা করলো একে দাবাইতে হবে, নামাইতে হবে, বাজার থেকে তাড়িয়ে দিতে হবে, এর সাইনবোর্ড নামানোর বুদ্ধি করতে হবে। হিংসুক সারাদিন চিন্তা করতে 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 হঠাৎ একদিন বুদ্ধি করে চলে গেল ফার্মেসির সামনে। যায় এবার 500 টাকা ভিজিট, ডাক্তারের কাছে চলে গেছে। যায় বলতেছে, স্যার আমার এমন একটা রোগ হয়েছে, যেই রোগের অনেক চিকিৎসা করেছি, কোনো লাভ হচ্ছে না, সব জায়গায় ফেল। বলে তোমার রোগ কি? বলে আমার রোগ হলো আমার এই জিহ্বাতে কোনো কিছু স্বাদ আমি পাইতেছি না। মরিচ যদি জিহ্বার মধ্যে যাই সেটাও পানির মতো লাগে, লবণ যদি দেই সেটাও পানির মতো লাগে, আমি যেই সবজি দিচ্ছি সব পানির মতো লাগতেছে, জিহ্বাতে কোনো কিছুর স্বাদ পাইতেছে। ডাক্তার ফার্মেসিওয়ালা ওকে দেখে, রুগী দেখে চিনছে, এ বাহিরে আমার শুধু বদনাম করে, এই ধনির বেটা আমার কাছে আসছে, এর মতলব ভালো না। যখন ডাক্তার চিনছে তখন কম্পাউন্ডারকে ডাকতে বলতেছে, কম্পাউন্ডার ওই যে 17 নাম্বার তাকে যেই কৌটাটা আছে ওই কৌটাটা পেরে এনে একে ঔষধ মাত্র 3 ফোঁটা জিহ্বার মধ্যে দিয়ে দাও, রোগ ভালো হয়ে যায়। কম্পাউন্ডার এই কথা শুনে 17 নাম্বার তাক থাকে জিহ্বার মধ্যে যেই মাত্র 3 ফোঁটা দিয়েছে, সেই মাত্র বলতেছে, ডাক্তার তুমি আমার জিহ্বা দিলা কি? এত কেরাসিন। বলতেছে আপনার চিকিৎসা এটাই, আপনার জিহ্বার স্বাদ ফিরে এসেছে, আপনি 500 দিয়েছেন, যান। ও 500-র পরিবর্তে নিতে গিয়েছিল 1000, পারছে? পারে নাই, ফিরে আসছে, বিবির সঙ্গে পরামর্শ শুরু করে দিয়েছে। বিবি বলতেছে যে আমি তোমাকে একটা বুদ্ধি দিব, এই বুদ্ধি নিয়ে গেলে তোমার কাজে লাগবে, তার সাইনবোর্ড নামাইতে পারবে, সে আর রুগী পাবে না, তুমি 500-র জায়গায় 1000 নিয়ে আসতে পারবে, অন্তত আসলটা উঠে আসবে। আমার প্রিয় ভাইরা, এবার যখন গেছে স্ত্রীর বুদ্ধি নেই, আমাদের সমাজেও কিছু মা বোন আছে স্বামীকে বুদ্ধি দেয়, এমন বুদ্ধি দেয় যেই বুদ্ধির কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব লাগে, মা বাবার সঙ্গে দ্বন্দ্ব লাগে। এমন স্ত্রী ঘরে ঘরে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এইবার স্ত্রীর বুদ্ধি নিয়ে আল্লাহর বান্দা চলে গেছে, যায় সেখানে। এবার আল্লাহর বান্দা
ডাক্তারকে বলতেছে সালাম দিয়ে যে আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি এমন একটা আবার রোগ নিয়ে আসছি, এ রোগের তো ট্রিটমেন্ট করে ভালো হইতেছে না। ডাক্তার সাহেব দেখে চিনে ফেলাইছে, বলতেছে আগে ভিজিট 500 দেন। সুবহানাল্লাহ বলবেন না? ভিজিট 500 দেন, এরপরে আপনার চিকিৎসা। কারণ আপনি রুগী কয় নাম্বার আমি ডাক্তার চিনছি। এইবার 500 টাকা ভিজিট যেই মাত্র দিয়েছে, 500 ভিজিট নেওয়ার পরে বলতেছে বলেন আপনার রোগের বর্ণনা দেন। বলে যে আমার এই মেমোরি ঢিলা হয়ে গেছে, আমার কোনো কিছু স্মৃতিতে মনে থাকে না। স্ত্রী যদি বলে বাজার থেকে যায় তুমি লবণ নিয়ে আসো, আমি গুড় নিয়ে আসি। স্ত্রী যদি বলে তুমি পটল নিয়ে আসো, আমি পেঁয়াজ নিয়ে আসি। আমার কোনো কিছু মনে থাকে না, স্মরণ শক্তি একবারে কমে গেছে। ডাক্তার বলতেছে বুঝছি, তুমি কয় নাম্বার রোগী? কম্পাউন্ডারকে বলতেছে কম্পাউন্ডার, ওই যে 17 নাম্বার তাকে যেই কৌটা আছে ওই কৌটা থেকে ঔষধ নিয়ে এসে 3 ফোঁটা খেলায় দাও। রোগী ডাক দিয়ে বলতেছে ডাক্তার সাহেব ওই কৌটা থেকে গতবার না আপনি আমারে কেরাসিন খাওয়াইছিলেন। ডাক্তার বলতেছে আপনার চিকিৎসা হয়ে গেছে, আপনার তো স্মরণ শক্তি ফিরে এসেছে। এর আগে আপনার কেরাসিন খাওয়াইছে, এটা তো আপনার স্মরণ শক্তি ফিরে আসছে, আপনার চিকিৎসা হয়ে গেছে, যান। সুবহানাল্লাহ বলবেন না? বুঝে থাকলে বলুন তো, হিংসা করে ওই হিংসু বদ্ধলোক লাভ করলো না ক্ষতি করলো? যত হিংসা করবে তত তার জীবনে ক্ষতি চলে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে হুজুর দেখে, মাদ্রাসা দেখে, আলেম ওলামা দেখে যারাই হিংসা করে তাদের জীবনে উন্নতি নাই, শুধু ক্ষতি আর ক্ষতি। বুঝে থাকলে বলুন ঠিক না ব্যাঠিক? কারণ বড় ব্যথা নিয়ে বলতেছি, আজকে মসজিদের হুজুর যদি একটু একটা পাঙ্গাস মাছ যদি বড় কিনে, কিছু সভাপতি সেক্রেটারি বড় বড় চোখ করে তাকায়, মানে তার ভিতরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে যে হুজুর এত ধনী হইতেছে কেমনে, বড় বড় ইলিশ কিনে, পাঙ্গাস কিনে, সুন্দর সুন্দর জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে, হুজুর এত পায় কই থেকে? এরকম হিংসুক সমাজে আছে না? আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, সরকারের যারা আমলার কামলা, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা তাদের বেতনের জন্য আন্দোলন করে মাঠে ময়দানে গিয়ে, আর কোন বাংলাদেশের একজন ইমাম, একজন মুয়াজ্জিন একটা দিন গেল না যে যায় আন্দোলন করছে, এরকম বাংলার জমিনে আপনারা দেখাইতে পারবেন না। আমার সম্মানিত ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ কোরআনুল কারীমের কথাগুলো যখন আলোচনা হবে তখন মনোযোগ সহকারে যদি শ্রবণ করো, এরপরে আমলের নিয়তে কথাগুলো যদি শোনো, বাস্তব জীবনে যদি আমল করো, তাহলে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবেন, হেদায়েতের পথ দেখাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখাবেন, তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সরাসরি তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এজন্য ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব থেকে আলোচনা হবে, এই কিতাব যে সমাজে মানবে, যেই সমাজে কোরআনুল কারীম মানবে, ওই সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে, ওই সমাজে অশান্তি থাকবে না, ওই সমাজে ঘুষ থাকবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ওই সমাজে টিজিং থাকবে না, ওই সমাজে ধর্ষক থাকবে না, ওই সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আজকে বাংলার জমিনে তাকা দেখেন, আপনি এখান থেকে বের হয়ে বগুড়া শহরে যাবেন, রাত্রি 11টার সময় বগুড়া শহর থেকে বাসায় ফিরবেন, আপনি বাসায় আসতে পারবেন কিনা এই গ্যারান্টি আর ওয়ারেন্টি নাই। আপনার মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়েছেন, আপনার মেয়েটা কলেজ থেকে বাড়িতে ফিরবে কিনা এইটার ওয়ারেন্টি আর গ্যারান্টি নাই। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে মানুষের জীবনের বর্তমান নিরাপত্তা নাই।
এই জন্য বলবো, যেই সমাজে কোরআনের বিধান চালু আছে ওই সমাজে মানুষের নিরাপত্তা আছে, ওই সমাজে মানুষ অনাহারে থাকবে না, ওই সমাজে মানুষ অশান্তিতে থাকবে না, ওই সমাজের মানুষেরা শান্তিতে বসবাস করবে। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলেই আমি আমার আয়াতের দিকে চলে যাব। আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন, আল্লাহর নবী ইন্তেকালের পর মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। সেই মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বিচারালয়ে বসে আছেন, বিচার বিভাগে হযরত ওমর বসে আছেন। একদিন যায়, 2 দিন যায়, 7 দিন যায়, কোনো মানুষ বিচার নিয়ে আসে না। 1 নয় 2 নয়, 1টি বছর হয়ে গেছে হযরতে ওমরের কোর্টে কেউ বিচার নিয়ে আসে না। হযরত ওমর চিন্তা করলেন, এই মদিনার রাষ্ট্রের আমি হলাম প্রধান বিচারপতি, 1 বছর মদিনা রাষ্ট্রের বেতন ভাতা খাই আমি রাষ্ট্রের করতেছি খামাকা ক্ষতি, আমি এই রাষ্ট্রের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাই। এই চিন্তা করতে করতে হাঁটি হাঁটি পা পা করে হযরতে আবু বকরের বাড়ির দিকে চলে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় মদিনা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, তার কাছে যায় ডাকতে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আমি হলাম আপনার দেশের প্রধান বিচারপতি, আমি চাকরি থেকে অব্যাহতি চাই, আমি চাকরি থেকে অবসরে যাইতে চাই, আমি চাকরি থেকে অব্যাহতি চাই, আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন। হযরতে আবু বকর ডাকতে বলেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি চাকরি থেকে কেন অব্যাহতি চান, চাকরি কেন ছেড়ে দিতে চান? মানুষ চাকরি বাংলার জমিনে এখন বর্তমান আমার জয়পুরহাট জেলায় পিয়নের চাকরি নেই 10 লক্ষ 12 লক্ষ টাকা ঘুষ দিয়ে। বগুড়ায় নাই ঘুষ, বগুড়াই নাই, কারণ বগুড়া তো তারেক জিয়ার এলাকা, এই জন্য ঘুষ নাই। কিরে ভাই কথা বলেন না কেন? বগুড়ায় ঘুষ নাই? আছে আছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন চাকরিকে মনে করে সোনার হরিণ। আপনারা মনে না করলেও যার ঘরে মেয়ে আছে, যার ঘরে কন্যা আছে, ওই কন্যার মা মনে করে যে সরকারি চাকরি, জামাই ছাড়া মেয়েকে তুলে দিলে মেয়ে শান্তিতে থাকবে। কিন্তু বাস্তবে তাকায় দেখেন, সরকারি চাকরিজীবীরা যতটুকু শান্তিতে রেখেছে তার চাইতে একটা কন্যাকে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নিয়ে যায় তার চাইতে বেশি সুখে রেখেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার প্রিয় ভাইয়েরা, আজকে সুদখোর আর ঘুষখোর তাদের হাতে কন্যা তুলে দেওয়ার জন্য ব্যস্ত যে সরকারি চাকরি করে। এই সরকারি চাকরি যারা করে তাদের হাতে নিয়ে দেওয়ার জন্য ব্যস্ত। এজন্য বাংলার জমিনে এখন ডিভোর্সের সংখ্যাও বেড়ে গিয়েছে। কয়টা ইমাম সাহেব, কয় মসজিদের ইমামেরা স্ত্রীকে তালাক দিয়েছে দেখান, হিসাব মিলান। আজকে ব্যস্ত হয়েছেন সোনার হরিণ ধরার জন্য। সরকারি চাকরিজীবী ছাড়া মেয়ের মার কাছে তো বলাই যায় না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সবাইকে বুঝদান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি ডাকতে বলেন, ওগো আমার রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি চাকরি থেকে অব্যাহতি চান কেন? আপনি চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন কেন? কারণটা কি? আপনি কি ভেবে দেখেছেন? আমার প্রিয় ভাইরা, মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, আমি চাকরি থেকে এই কারণে অব্যাহতি দিতে চাই, আমি 1টি বছর এই রাষ্ট্রের বিচার বিভাগের দায়িত্ব পালন করেছি, 1 বছরে একটা মানুষও আমার কাছে কোনো মামলা করে নাই। কারণটা হলো এই মদিনায় চলে আল্লাহর কোরআনের বিধান, মদিনার বিধানটা আল্লাহর কোরআন দিয়ে চলে। এই কারণে মদিনার মানুষেরা কেউ মারামারি করে না, কেউ কারোর সঙ্গে হাঙ্গামা করে না, দাঙ্গামা করে না। এই কারণে ওমরের কোর্টে কেউ করে না কোনো মামলা। যেই সমাজে, যেই রাষ্ট্রে আল্লাহর কোরআন যে রাষ্ট্র পরিচালনা হবে,
ওই সমাজের মানুষেরা শান্তিতে বসবাস করবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন, দুনিয়াতে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, সমাজ পরিচালনা হয়, ব্যক্তি জীবন যদি কোরআন দিয়ে পরিচালনা করেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে পরিচালনা করলে দেখবেন ওই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না। ওই সমাজের মানুষেরা শান্তিতে বসবাস করবে। ওই সমাজের মানুষদের কোনো ভয় থাকবে না, ওই সমাজের মানুষের কোনো চিন্তাও থাকবে না। আমার প্রিয় ভাইরা, আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা। এবার গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাজান। সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা। এই সূরার মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন 129টা, রুকু আছে 16টা। এই সূরাটি নবম হিজরির জিলকদ মাসে নাজিল হয়েছে। এই সূরা নবম হিজরির জিলকদ মাসে জুমার দিন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, এরপরে হিজরত করবে, এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবা, এই সূরা তাওবাটা 20 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। সূরা তাওবা নাজিল হওয়ার আগ মুহূর্তে জুমার দিন ছিল। হযরতে বিলাল এখনো আজান দেয় নাই, মসজিদে নববীতে এখনো আজান হয় নাই। হযরতে বিলাল আজান দেওয়ার আগেই জুমার দিন সাহাবারা মসজিদে নববীতে প্রবেশ করেছেন। অনেক সাহাবী আসে, আলাপ আলোচনা করতেছেন, কথোপকথন চলতেছে সাহাবীদের মধ্যে। একদল সাহাবী ডাক দিয়ে বলতেছেন যে আল্লাহর কাছে তারা হলো প্রিয়, আল্লাহর কাছে তারা হলো শ্রেষ্ঠ, যারা কাবা ঘরের খেদমত করবে, এরপরে মানুষদেরকে জমজম কূপের পানি পান করাবে, তারা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়। আর একদল সাহাবী, আর এক গ্রুপ সাহাবী ডাক দিয়ে বলতেছেন না না না, আল্লাহর কাছে তারা হলো শ্রেষ্ঠ, তারা হলো প্রিয়, যারা ঈমান আনার পরে হিজরত করবে, এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীদের মধ্যে পক্ষ হয়েছে কয়টি? যারা শুনতেছেন বাবা একটু কথা বলেন, পক্ষ হয়েছে কয়টি? 2টি পক্ষ হয়েছে। এক পক্ষ বলতেছে যারা কাবা ঘরের খেদমত করবে, এরপর জমজম কূপের পানি মানুষদেরকে পান করাইবে, তারা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর এক পক্ষ, আর এক গ্রুপ বলতেছে না না না, যারা ঈমান আনার পরে হিজরত করবে, এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াতে কারিমা জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করে জানায় দিলেন নবীর কাছে। আমার সম্মানিত ভাইয়েরা, হযরতে বিলাল আজান দিয়ে দিলেন মসজিদে নববীতে। হযরতে বিলালের আজান শেষ, আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে আসার পরে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর নামাজ আদায় করালেন। নামাজ শেষ হয়ে সাহাবীদের দিকে বসে আছেন, আর সাহাবীরা রাসূলের দিকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। হযরতে ওমর দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই আল্লাহর কাছে প্রিয় কারা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা। আল্লাহর নবীর কাছে যখন জানতে চেয়েছে, সমস্ত সাহাবীরা চুপচাপ বসে আছে, চাতক পাখির মতো তাকায় আছে নবীর দিকে। আল্লাহর নবী কোনো কথা বলেন না, নবীজি চুপ করে বসে আছেন। কেন বলেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে যতক্ষণ না বলার হুকুম দেন, ততক্ষণ নবীজি কোনো কথা বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণ পর আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এই সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা নিয়ে আসা হাজির হলেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন।
জিবরাইল আমিন নবীজির কানে কানে এসে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি মানুষদেরকে জানা দিবেন, আপনি মানুষদেরকে জানিয়ে দিবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো তারা, আল্লাহর কাছে প্রিয় হলো তারা যারা ঈমান আনার পরে হিজরত করবে, এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান আনার পরে হিজরত করবে, প্রয়োজন হলে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যারা হিজরত করবে, এরপরে যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, তারাই হলো আল্লাহর কাছে প্রিয়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের ছোট্ট একটি হাদিস পড়েছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির থেকে হাদিস কানা বর্ণিত। আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ডাক দে, কলা আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, ইসলামের মধ্যে দুইটি কাজ হলো উত্তম। এক নম্বরে কলাল ঈমানু বিল্লাহ, এক নম্বরে ঈমান আনা, আর দুই নম্বরে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের ভাষায় আমরা শুনে যা বুঝলাম, ইসলামের মধ্যে ভালো কাজ দুইটি। এক নম্বরে ঈমান আনা। আল্লাহ বলেন, আমার কাছে শ্রেষ্ঠ হইতে হলে, আমার কাছে প্রিয় হইতে হলে তোমাদেরকে এক নম্বরে ঈমান আনতে হবে। এখন আমরা যারা বসে আছি, জোরে একটু বুঝে শুনে বলেন তো বাবা, আমরা ঈমানদার না বেঈমান? সবাই বলেন, আমরা ঈমানদার। ঈমান যদি না থাকে, এই যে ওয়াজ মাহফিল শুনতেছি, এই ওয়াজ মাহফিল শোনা বলেন, দান সদকা বলেন, আপনি যাই কিছু করেন না কেন, আখিরাতে পরকালে আল্লাহর কাছে কোনো সওয়াব পাওয়া যাবে? এজন্য এক নম্বরে আল্লাহ বললেন যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হইতে হলে আপনাকে এক নম্বরে ঈমান আনতে হবে। ঈমান বর্তমান আমাদের এমন হয়েছে, বর্তমান সমাজে মানুষ দুনিয়াকে আঁকড়ে ধরে ঈমানকে ছাড়তেছে। বর্তমান সমাজের এই অবস্থা, ঈমান নষ্ট হয়ে যাইতেছে, ঈমান বিলীন হয়ে যাইতেছে, ওই দিকে চিন্তা নাই, দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতেছে। বলে কেমনে? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন এখন বর্তমান জাহিলিয়াতের সঙ্গে তাল মিলে চলতেছে। বাবাই যায় যুবতী মেয়ের জন্য পাতলা ওড়না কিনে নিয়ে এসে দিতেছে, ও ফ্যাশন করে বের হইতেছে, আর এইদিকে আখিরাত নষ্ট হয়ে যাইতেছে, ঈমান নষ্ট হয়ে যাইতেছে, মেয়ে জাহান্নামের দিকে যাইতেছে। বাবা ওই দিকে খেয়াল রাখতেছে না, খেয়াল করতেছে যে এই সমাজ বর্তমান দুনিয়ার অন্য অন্য মানুষদের দিকে তাকায়া মেয়েকে ফ্যাশন বানাইতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত যেন ঈমানওয়ালা হিসাবে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। কারণ ঈমান যদি ঠিক না থাকে, প্রিয় ভাইরা, যত ভালো কাজ করি না কেন কোনো লাভ হবে না। দেখেন, আপনাদেরকে সহজে কথাগুলো বোঝার জন্য বলতেছি। আমার কথাগুলো কি বোঝা যায় বাবা? বোঝা যায়? আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। কোনো ছাত্র যদি স্কুলে লেখাপড়া করে শূন্য যদি একটা পায়, শূন্য যদি দেওয়া হয়, ওই শূন্য পাওয়ার পরে ছাত্র খুশি হবে না? খুশি হবে? শূন্য পাইলে খুশি হবে? সবাই বলেন তো, খুশি হবে? আমার প্রিয় ভাইরা, একটার বদল দুইটা যদি শূন্য পাই, খুশি হবে সব? খুশি হবে না? আপনারা বলেন তো, তিনটা যদি শূন্য দেওয়া হয়, খুশি হবে? ছাত্র যতই শূন্য পাক, খুশি হবে? কারণ খুশি হবে না, শূন্যের কোনো দাম নাই, শূন্যের কোনো ভ্যালু নাই, শূন্যের কোনো টাইম নাই, শূন্যের কোনো দাম নাই। কিন্তু বুঝে থাকলে বলুন তো, শূন্যের আগে যদি একটা, শূন্যের আগে যদি একটা এক লাগিয়ে দেওয়া হয়, ওই শূন্যের দাম আছে না নাই? শূন্য ডাকতে বলে দুনিয়ার মানুষ, আমি শূন্যের কোনো দাম ছিল না, কোনো ভ্যালু ছিল না, কিন্তু আমার সামনে এক লাগা হয়েছে। এই এক লাগার কারণে ও দুনিয়ার মানুষ এক চান্সে আমি হয়ে গেলাম 10।
শূন্য আবার যদি একটা লাগায় দেন, শূন্য অহংকার করে ডাক দে বলে দুনিয়ার মানুষ রে এবার আমার সামনে আছে এক, এই কারণে আমরা 2 শূন্য 1 চান্সে হয়ে গেলাম 100। শূন্য যদি আবার একটা লাগায় দেন, শূন্য ডাক দে বলে দুনিয়ার মানুষ রে আমরা 3 শূন্য মিলে একসঙ্গে হয়ে গেলাম 1000। এবার যত শূন্য দিবেন সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে। কিন্তু হঠাৎ যদি শূন্য ডাক দে বলে, হঠাৎ যদি 1 ডাক দে বলে, ও শূন্য ভাইয়েরা আমি তোমাদের সঙ্গে নাই, আমি বিদায়। বুঝে থাকলে বলুন তো, যতই শূন্য থাক না কেন আর শূন্যের দাম আছে। হ্যাঁ বন্ধু, যতই আপনার আমল থাক না কেন, যতই আপনার দান থাক না কেন, যতই সদকা থাক না কেন, আপনার যদি ঈমান না থাকে, যতই আপনার ভালো ভালো কাজ থাক না কেন, আল্লাহর দরবারে আপনার যদি এক ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, আল্লাহর দরবারে কোনো সওয়াব পাওয়া যাবে কোনো সওয়াব পাওয়া যাবে না। এজন্য ঈমান ঠিক করতে হবে বন্ধু। আরো যদি আপনাদেরকে সহজে বোঝাই, মাদার তেরেসা নামক একজন আল্লাহর বান্দী ছিল ভারতে। নাম শুনছেন না? আপনারা শুনছেন? তিনি ভারতে বসবাস করতেন, শত শত ইতিম লালন পালন করতেন। আল্লাহর রাসূলের হাদিস হলো, একজন ইতিমকে যদি আপনি লালন পালন করেন, ইতিমের মাথায় যদি মোহাব্বত নিয়ে হাতটা রাখেন, ইতিমের মাথায় হাত রাখলেও ইতিমের মাথায় যেই পরিমাণ চুল আছে, নবীজি বলেন আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। এই মাদার তেরেসা ইতিম লালন পালন করত। মাদার তেরেসা ইতিমদেরকে ঘর করে দিত, বাড়ি করে দিত, জায়গার ব্যবস্থা করে দিত, লেখাপড়া করাইতো, চাকরি দিত। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু মাদার তেরেসা ইমানদার নয়, ঈমান নাই তার। এখন বুঝে থাকলে বলুন তো, শত শত ইতিম পালন করার পর মাদার তেরেসা কোনো সওয়াব পাবে? এনি সওয়াব পাবে না। দুনিয়াতে খায়রার কল্যাণ আল্লাহ দিলে দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহর কাছে কোনো কিছু পাইবে না। আরো সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ দেন আমার বন্ধুগণ। আপনাদের এই বধুয়াবাড়ি এলাকায় কোনো এক ব্যক্তি যদি অসুস্থ হয়, মনে করেন একজন অসহায় মানুষ কঠিন রোগে আক্রান্ত, তার চিকিৎসা করতে প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন। এই বধুয়াবাড়ি এলাকার আল্লাহর বান্দা অসুস্থ হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে 10 লক্ষ টাকা লাগবে। ইনি এখন বের হয়েছে আপনাদের বাজারে, শেরপুর বাজারে। এই শেরপুর বাজারে গিয়া যায় দোকানদার কাছে সওয়াল করতেছে, যায় বলতেছে, ডাক দে ভাই রে, আমি এই যে বথুয়াবাড়ি এলাকার মানুষ, আমি তো এই বাজার হাট করতাম, বাজার করতাম, আমার অসুখ হয়েছে, অসুস্থ আমি, 10 লক্ষ টাকা লাগবে আমার চিকিৎসা করতে, ডাক্তার বলেছে অপারেশন করতে, আমাকে কিছু সাহায্য করো। আপনাদের বন্ধু শেরপুর বাজারে শুধুমাত্র কি মুসলমানের দোকান আছে না হিন্দুরও আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার দোকান শেরপুর বাজারে আছে। আল্লাহর বান্দা সর্বপ্রথম যার কাছে চেয়েছে, ওই আল্লাহর বান্দা হলো হিন্দু। শোনার পরে মায়া লেগেছে, দয়া করে 200 টাকা বের করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এর পাশের দোকানের কাছে যাই, এবার বলেছে, ভাই রে, আমার তো অনেক টাকার প্রয়োজন চিকিৎসা করতে, তুমি আমাকে একটু সাহায্য করো দয়া করে। আল্লাহর বান্দা পাশের দোকানদার মাত্র দিয়েছে 2 টাকা। জোরে বলুন বাবা, কয় টাকা? 2 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলতেছে, ভাই রে, 10 লক্ষ টাকার দরকার, মাত্র তুমি দিলা 2 টাকা। ওই হিন্দু দাদাই তো দিল 200 টাকা, তুমি কেমনে 2 টাকা দিলা? কিন্তু বন্ধুরে আমার, বুঝে থাকলে বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বান্দা যে 2 টাকা দিয়েছে সে হলো মুসলমান, ইমানদার। তার ইমান থাকার কারণে আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, আমল যদি অল্প হয়, ইমান যদি মজবুত হয়, অল্প আমল দিয়ে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করে দিবে। এই জন্য বুঝে থাকলে বলুন তো, যিনি ইমানদার মুসলমান 2 টাকা দিয়েছে, সেই ব্যক্তি ইমানদার যিনি 2 টাকা দিয়েছে, সে আল্লাহর কাছে সওয়াব পাবে কিনা? সবাই বলেন, পাবে কিনা? কিন্তু যে হিন্দু 200 টাকা দিল, দুনিয়াতে এই 200 টাকার বদলায় আল্লাহ তাকে কল্যাণ খায়ের দিলে দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহর কাছে সওয়াব পাবে। কেন পাবে না? বলে তার ঈমান নাই। জোরে বলেন ভাই, কি নাই? ঈমান নাই। এজন্য আল্লাহ বলেন, আমার কাছে শ্রেষ্ঠ হইতে হলে, আমার কাছে প্রিয় হইতে হলে 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে হিজরত করতে হবে,
এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাপজিরা, আমার আল্লাহর রাস্তায় সংগ্রামের কথা শুনলে আমরা বর্তমানে আজ যদি শুনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, দিন বিজয়ের জন্য ময়দানে যাইতে হবে, কোরআন বিজয়ের জন্য রাজপথে নামতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা পিছপা হই, আমরা যাইতে চাই না। কিন্তু নবীর সাহাবীর দিকে তাকা দেখেন, দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য প্রিয় বন্ধুরা আমার, তারা কেমন পাগল পারা ছিল। তারা ইসলাম বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জায়গা জমি ছেড়েছে। তারা এমন কি নিজের পরনের পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছে, তবু ইসলাম থেকে তারা সরে যায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মসজিদে নববীতে একটা ঘোষণা দিয়েছে। নবীজি একটা ঘোষণা দিয়েছে যে 3 দিন পর ইমানের ফর্ম ফিলআপ চলবে। ইমানের ফর্ম ফিলআপ চলবে 3 দিন পর। যেই ব্যক্তি জিহাদের ময়দানে যাবে, এই ফর্ম ফিলআপটা করবে, তবে এই জিহাদের ময়দানে কোনো মহিলা মানুষ যাইতে পারবে না, কোনো বালক যাইতে পারবে না। নবীজি এই ঘোষণা দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মসজিদে নববী থেকে একটু দূরে একজন মহিলা আল্লাহর বান্দি শুধু কান্না করে, ছোট্ট সন্তান আছে ঘরে, সন্তান ডাকতে বলে, মা, ও মা, তুমি কান্না কেন করতেছো গো মা? তুমি তো চুলায় কোনো আগুন জ্বালাও না, তুমি খাবার রান্না করো না, আমারে খাবারও দাও না, শুধু তুমি কান্না করতেছো, কারণটা কি? দিন চলে যায়, রাত চলে যায়, মা খালি কান্না করে। পরের দিন আবার সন্তান ডাকতে বলে, মা এবারে ডাকতে বলে, বেটা রে, তুমি বুঝবা না রে বেটা, বুঝবা না আমি কেন কান্না করতেছি। আমার মুসলমান ভাই গো, মা ডাকতে বলে, বেটা রে, আমার কান্নার ভাষা তুমি বুঝবা না। সঙ্গে সঙ্গে সন্তান ডাকতে বলতেছে, মা আমি কেন বুঝবো না, তুমি একটু বলো মা, তুমি কেন কান্না করতেছো? আমার মনে হয়, আমার মন বলতেছে, আমার বাবা কিছুদিন পূর্বে জিহাদে গিয়া শহীদ হয়েছে, হয়তো আমার বাবার কথা মনে পড়ে গেছে মা, এই কারণে তুমি কান্না করতেছো। সঙ্গে সঙ্গে মা ডাকতে বলে, বেটা রে, না রে বেটা না, আমি এই কারণে কান্না করতেছি না, আমি কান্না করতেছি যেই কারণে, তাহলে তুমি শোনো, আমি কান্না করতেছি, আমি এমন এক কপাল পরা, আমি এমন এক হতভাগা, আমি তোর মা। আল্লাহর নবী মসজিদে নববীতে ঘোষণা দিয়েছে, জিহাদের ময়দানে ইমানের ফর্ম ফিলআপ চলবে, জিহাদের ময়দানে সাহাবীদেরকে পাঠিয়ে দিবে। আমার ঘরে বড় কোনো সন্তান নাই, আমার ঘরে তোর বাবা, আমার স্বামীও বেঁচে নাই, এই কারণে আমি কান্না করতেছি। আরে মুসলমান, আজকে যদি ইসলামের পক্ষে, দিনের পক্ষে, দিন বিজয়ের পক্ষে, ইসলাম বিজয়ের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে যদি সন্তান যাইতে চায়, আরে সেখানে কিছু কিছু মা আছে বাধা দেয়, বলে বাবা তোমাকে যাইতে হবে না। এমন কি শুধু তাই নয় বন্ধু, এমন কিছু মা আছে, বাবাও একটু হয়তো কোথাও না কোথাও কোনো ওস্তাদের সঙ্গে মোসাবা করার কারণে দিলটা নরম হয়ে যায়। এমন কিছু মা আছে, বাবা যদি চায়, যা সন্তান তোরে আমি মাদ্রাসায় পাঠিয়ে দেব, মা বলে দরকার নাই, মাদ্রাসায় পড়ে করবেটা কি? এরকম মা আছে না নাই? ওরে কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলে নিয়ে যায়, ভর্তি করায়, যেই জায়গায় পড়ায় আগডুম বাগডুম আর ঘোড়ার ডুম, এমন পড়া পড়ায় যে শিক্ষা করে দুনিয়াতে শুধুমাত্র আপনি লাভ পাবেন বন্ধু, কবরে হাসুরে মিজানে ওই শিক্ষার দ্বারা আপনি নাজাত পাবেন না। আর যে শিক্ষা করলে আপনি দুনিয়াতেও নাজাত পাবেন, আপনি আখিরাতেও নাজাত পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন বন্ধু। এমন কোরআনের শিক্ষা সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা,